দাও মা, ও মা, মা গো, ওটা দিয়ে দাও আমাকে। ওটা কি খেলা হচ্ছে? হ্যাঁ, ওটা কি খেলা খেলা হচ্ছে? ওটা নতুন স্টাইলে একটা খেলা উঠেছে, তাই তো? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠিস মম। আর এখন ঘড়িতে বাজে সকাল 9টা। তো বিছানার অবস্থা দেখতেই পাচ্ছি কী ধরনের হয়ে আছে। যতই ভাবে গুছিয়ে রাখবো তো গুছিয়ে রাখা সম্ভব হয়ে ওঠে না। কারণ আমার মেয়ে হচ্ছে যেখানে যেটা রাখবে এখান থেকে ওটা ধরে টানাটানি করতে আরম্ভ করতে দেবে, ওখান থেকে এটা ধরে টানাটানি আরম্ভ করতে দেবে। তো যতটা পারি হচ্ছে গুছিয়ে রাখি, কিন্তু ছোটো বাচ্চা থাকলে এটা কখনোই পসিবল নয়। তো চলো আজকে এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। তো তোমরা দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, আমি পিয়া আর আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আর আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিও টপিকটি কি। আজকের ভিডিও টপিক হচ্ছে যে আমাদের মেয়েদের নয় নিজস্ব কোনো বাড়ি থাকে না। কেন বলো তো? আমরা যখন বাপের বাড়িতে যাই তখন আমাদের বাপের বাড়ির ওখানকার সবাই বলে, কি রে কবে এলিস, ভালো আছিস তো, কেমন আছিস, জামাই কেমন আছে, ছেলে মেয়ে কেমন আছে, শ্বশুর শাশুড়ি কেমন আছে ইত্যাদি সমস্ত কিছু খোঁজ নেওয়ার পর ঠিক বলবে এখন থাকবি তো, ব্যাস কিছুদিন রইলে থাকার পর এবার তাদের কি একটা কথা মনে পড়ে যায় না, তো বলবেই কদিন থাকবি, চলে যাবি তো, থাকবি না চলে যাবি, তাই না? আবার দেখবে যখন হচ্ছে আমরা শ্বশুরবাড়িতে থাকি তখন শ্বশুরবাড়ির লোকজন বলে, বাবা তুমি তো কতদিন বাপের বাড়ি যাবে, কবে বাপের বাড়ি যাবে, বাপের বাড়ির জন্য মন কেমন করেনি, এরকম করে বলে। তো তুমি গিয়ে দেখবে কিছুদিন বাপের বাড়িতে রয়ে যখন শ্বশুর বাড়িতে আসবে, আবার শ্বশুর বাড়ির সেই লোকেরাই বলবে, কবে বাপের বাড়িতে গিয়েছিলে, এতদিন বাপের বাড়িতে গিয়েছিলে, কতদিন ছিলে বাবা, এখানের জন্য মন কেমন করেনি, কি ঘুরলে, কোথায় ঘুরলে, বাপের বাড়িতে গিয়ে তো ভালোই ঘুরছিলে, এই হেন তেন ইত্যাদি কথা বলো, কত কথা তারা বলে। তো সত্যি আমাদের মেয়েদের না কোনো বাড়ি থাকে না। বাপের বাড়িতে গেলে শ্বশুরবাড়ির লোক বলে কবে যাবি কবে যাবি, আর শ্বশুরবাড়ির লোক বাপের বাড়িতে আসলে বললে কবে আসবে, তো ইত্যাদি। কি আমি শুধু ভাবি যে মেয়ে হয়ে সত্যি মাঝে মধ্যে খুব নিজে যখন একা হয় তখন খুব মনে হয় যে মেয়ে হয়ে জন্মাটা সত্যি পৃথিবীতে একটু কষ্ট করে। আর আমারও মেয়ে হয়েছে, আমার মনে হয় যে আমার মেয়েকে সত্যি আমি ছেড়ে থাকবো কী করে, কিন্তু এটা বংশ পরম্পরায় হয়ে আসছে। আমাদের মায়েরাও একসময় এইটা ভাবতো যে আমরা মেয়েকে ছেড়ে থাকবো কী করে, মেয়ে যখন পরের বাড়ি চলে যাবে তখন থাকবো কী করে। কিন্তু কি বলো তো, একটা সময়ে আবার সব ঠিক আগের মতো হয়ে যায়। যাই হোক, তোমাদের সঙ্গে অনেকটা বক বক করলাম। তো এবার আমি চলে এসেছি এখন রান্নাঘরে। আর মিঠিকে হচ্ছে ওর ঠাম্মির কাছে দিয়ে দিয়েছি। ও হচ্ছে নাহলে আমাকে রান্নাঘরের সমস্ত কিছু আর কি টানাটানি করবে, ধরে কাজই করতে দেবে না। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রাখবো, তোমরা হচ্ছে ব্লগ দেখছো কিন্তু কোনো লাইক করছো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কারণ দেখো, তোমাদের করা একটা লাইক, একটা ছোট্ট কমেন্ট আমাকে ভিডিও বানানোর জন্য না অনেকটা উৎসাহিত করে, অনেকটা আর কি আমাকে শক্তি যোগায় যে আমার সত্যি আমার ভিডিও কেউ দেখছে, আমাকে ভালোবাসছে। তো বন্ধুরা, আজকে মুড়ি খাবার জন্য বসাচ্ছি কুমড়ো আলুর তরকারি। তো কুমড়োটা হচ্ছে বাপি অনেক দিন আগেই হচ্ছে কিনে এনেছিল, তো অনেক পড়েই রয়েছিল, করাই হয়নি। আর আমার শাশুড়ি মা নাকি কুমড়ো খেলেই দেখি অ্যাসিড করে যায়। কিন্তু আমার ঠাকুরের কৃপায় কি বলো তো, আমার শ্বশুরবাড়ি আমার শাশুড়ি মা যে একটু কিছু খেলেই বলে নাকি উনিরা অ্যাসিড। আমি তো জানতামই না এত খাবার এই সব খাবার খেলেও অ্যাসিড হয়। যাই হোক, হয়তো দেখবে যাদের গ্যাস অ্যাসিডের সমস্যা আছে তারা যা খায় তাতেই অ্যাসিড হয়ে যায়। যাই হোক, আমার সেই রকম কিছু হয়নি। আর ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন না সেরকম কিছু যেন বুঝতে পারি, এখনও পর্যন্ত বুঝতে পারিনি। তো ওই জন্য করবো কুমড়ো আলুর তরকারি। আর কুমড়ো আলুটা যেহেতু সকালে টিফিন খাবার সময় হচ্ছে, ওই জন্য এমনি সাদা সাদাভাবেই করবো। আর এমনি সময় দেবে রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য কুমড়োর তরকারিতে ছোলা দিলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে। যাই হোক, এটা মুড়ি খাওয়ার জন্য করবো, হতো ওই জন্য ছোলাটা ভিজোতে দেওয়া হয়নি। রাতের বেলা ছোলাটা ভিজিয়ে দিলে কি বলো তো,
ভিজে থাকতো, নরম হয়ে যেত, তো তরকারিতে দিলে তাহলে সিদ্ধ হয়ে যেত। কিন্তু মনে ছিল না, সেই জন্য দেওয়াও হয়নি। আর মুড়ি খাওয়ার তরকারি অতটা আইটেম করে করা হয় না, শুধু একটু হালকা করে তেল দিয়ে নেড়ে মুড়ি খাওয়ার তরকারিটা করা হয়। আর মুড়ি খাওয়ার সময় এখন যেহেতু পুরো জানো তো আমাদের পুরো অভ্যস্ত হয়ে গেছে যে তরকারি না হলে মুড়ি প্রায় খেতেই পারি না। আর কুমড়োগুলো দেখতেই পাচ্ছ কত ছোট ছোট কেটেছি। আর এখানে দেখো ঠিক তোমরা দেখতে পাচ্ছ একটা গাজর দিয়েছি, গাজরটা না মানে আর কি পড়েছিল, তো ভাবলাম কেটে দিয়ে দিই, বেকার নষ্ট করবো কেন। আর আমার না কোনো জিনিস নষ্ট করতে সত্যি খুব গায়ে লাগে, তো ওই জন্যই কেটে দিয়ে দিয়েছিলাম। আর কুমড়োর তরকারিটা এদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তো হয়ে গেছে। কুমড়োর তরকারিটা নামিয়ে নিয়ে এসে আর এখানে আমি হচ্ছে ভালো করে একটু চটকে নিচ্ছি। আলুগুলোকে গাজরটাকে ধুয়ে নিয়েছিলাম, একটু কুমড়ো ধুয়ে নিয়েছি। এগুলো হচ্ছে মিঠির গালে দেবো, মিঠি যদি একটু করে খায়। আর আমাদের মুড়ি খাওয়া তরকারি মিটি খেয়ে নে, খুব মিটি একটা খেয়ে নে, ঝাল মিটি দেওয়া খেয়ে নে, হয় না। মিটি খেয়ে নে, তো মিটি খিচুড়ি খেয়ে সেন্টার নে। থেকে হচ্ছে খিচুড়ি এনেছিল, আর ওই মিটিটা খেয়ে খিচুড়ির নেই তো। সাথে ওই এই কে কুমড়ো খায়, কে আলুটাকে কে কে খায়, একটুখানি কে খায়, কে ভালো খায়, করে আমার আর কি মাম পাতা চটকে খেয়ে মেখে নে। মেখে নিয়ে এখন উড়ি মিঠিকে বাবারি, খাওয়াচ্ছি। উড়ি বাবারি, আর উড়ি বাবারি। মিঠিকে জানো তো যখনই আমি কাদের খাওয়াতে মাথা বসি খেয়ে নে মিঠির এটা? পেছনে আমার 1 ঘন্টা এটা চলে যায় কাদের খাওয়াতে। মাথা খেয়ে ওর নে সঙ্গে না মা? এটা গল্প মিঠি খেয়ে করলে নে বাবা, হচ্ছে চোখে খেয়ে নেবে। জল একটু ফল নুনও ভর্তি দিতে করে হয় না ওর ফেলেছে খাবারে, একদম। আর কিছুই দিতে উফ, হয় না। একটু গল্প করলে, খেতে একটু এত মানে হাসি কষ্ট, মজা করলেই ও হচ্ছে খেয়ে নেয়। খেতে তবে এত বাচ্চাদের কষ্ট, খাবারেও না নুন তাই তো? হলুদ দিতে হয়, কেননা নাহলে এদিকে ওরা এদিকে খাবারের মাওরে, কতটুকু এদিকে টেস্ট বাবা, পাবে। এদিকে আমি হচ্ছে এদিকে। মিঠিকে নুন হলুদ সবই দিই। আর দেখো খিচুড়ির কেন যে কেন কেন? সেন্টারে যেটা দেয় তাতে ওই হচ্ছে মিঠি নুন খায়, হলুদ মিঠি খায়, সমস্ত মিঠি কিছুই দেয়। খায়, আর এই যে আমার মিঠি পুচকু খায়। সোনাটা, আমার পুচকু সোনাটা ওই মিঠি হচ্ছে খেয়ে নেয় তো? এখন খাবে, গায়ে এই আমার মাখবে, মিঠি কত খেয়ে নেয়। কিছু করবে, তারপর হচ্ছে খাওয়াটা কমপ্লিট করবে। আর এখন যেহেতু প্রচন্ড রোদ বেরিয়ে গেছে, ওই কই কই, বাইরেতে কে রোদের খায়, তাপ কে আসছে, খায়, মাও কিন্তু খায়, মাও ও ওই খায়, যে মাও গাড়ি নিয়ে খায়। খেলবে, তো ওই জন্য ওকে উঠোনে বসিয়ে খাওয়াচ্ছি। আর এদিকে মা হচ্ছে আজকে আর কি এই মাছগুলো হচ্ছে হাঁড়ির মধ্যে জামানো ছিল, জ্যান্ত মাছ। আর এই মাছগুলোই আজকে হবে। এই যে ডামটা দেখতে পাচ্ছ কত মাছ জামানো আছে, এই ডামটার মধ্যে সব জামানো ছিল, এগুলো মা হচ্ছে বার করলো। তো যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন হয়েছে জানিও তো, টাটা।